তো বেশ প্রতিদিন নতুন সকাল নতুন ভোর এ আমাদের হাউস 44 প্রতিদিন নতুন সকাল নতুন ভোর এ আমাদের হাউস 44 ব্যাগটা গুছায় ফেলবি, ব্যাগ গুছায় চলে আসবি ভার্সিটির সামনে। ভার্সিটির সামনে থাকবে স্টাডি ট্যুরের বাস, আঙ্কেল আন্টি দেখে তো চলে যাবে, তারপরে আমরা যাবো আমাদের মতো। এখন আমার কাছে টাকা চাইতে লজ্জা করে না? গতকাল তো আমার চেহারাটা ডাইনির মতো ছিল, আমার দিকে তাকানো যাচ্ছিল না, কোনো কোশ্চেনের অ্যানসারও দেওয়া যাচ্ছিল না। আপু আজকে যাওয়ার সময় হোঁচট খাইছে। আমি এতবার করে বললাম যে হোঁচট খাওয়াটা ভালো না, ও আমার কথা শুনলোই না, বিশ্বাসই করলো না। আমরা সবাই যদি এইভাবে যত্রতত্র ময়লা ফেলি, পরিবেশ দূষিত করি, সুন্দর সুন্দর জায়গাগুলো নষ্ট করে ফেলি, তুমি কি সুন্দর জায়গা পাবে ছবি তোলার জন্য? প্রতিদিন নতুন সকাল নতুন ভোর এ আমাদের হাউস 44 প্রতিদিন নতুন সকাল নতুন ভোর এ আমাদের হাউস 44 হাউস 44 হাউস 44 জায়গাটা তো অনেক সুন্দর, মানে মানে প্রেম করার জন্য একদম পারফেক্ট। কি বললেন আপনি? না না মানে ছিলাম, মানে আমাদের এখানে যারা প্রেম করে তারা তো প্রেম করার জন্য জায়গা খুঁজে পায় না, মানে তাদের জন্য একদম পারফেক্ট প্লেস। মানে আপনি খুঁজে পেলেন কোথায়? বলা যাবে না, বাট আমি এখানে প্রায়ই আসি। একে তো বলছেন বলা যাবে না, তার উপর বলছেন প্রায় আসেন। মানে আচ্ছা সত্যি করে বলুন তো, মানে আপনি এই জায়গায় কার সাথে আসেন? স্পেশাল একজন, ভেরি স্পেশাল। আরে বাবা, স্পেশাল মানুষের তো পরিচয়, স্পেশাল মানুষরা তো পরিচয় থাকবে তাই না? মানে কে এসে, মানে আপনার কি হয়? পরিচয় জেনে আপনি কি করবেন? আমি কিছু করব না, মানে এমনি জানার ইচ্ছা থাকতে পারে না, মানে জেনারেল নলেজ আর কি। মানে আপনার কি হয় সে? আরেকদিন বলবো। ঠিক আছে চলেন যাই আজকে যাই। আরে মাত্র তো আসলাম, আর 4-5 মিনিট থাকি এখানে, আর এই জায়গাটাতে আমার থাকতে অনেক ভালো লাগে। না না মানে আপনার তো স্পেশাল মানুষ আছে না, মানে আমার সাথে থেকে আপনি কি করবেন? মানে স্পেশাল মানুষের সাথে থাকবেন, ঘন্টার পর ঘন্টা সময় কাটাবেন, আমি মানে দরকার নাই তো। চলেন। আপনাকে পরিচয় দেইনি বলে রাগ করলেন? না মানে রাগের কি আছে, মানে আমি রাগ করতে কিছু না, আপনার স্পেশাল মানুষ থাকতে পারে না আমার? আমার স্পেশাল মানুষটা হচ্ছে আমার বাবা। বাবা? হ্যাঁ, আমার বাবা আর আমি এখানে প্রায়ই আসি, আর বাবা সব সময় তার পুরনো স্মৃতিগুলো আমার সাথে এখানে শেয়ার করে। একটা মানুষকে এইভাবে ভয় দেখাইতে পারে? হ্যাঁ, আমার তো জীবনটা বেড়ে যাচ্ছিল। কেন, স্পেশাল মানুষের কথা বলিনি দেখে? আপনার কিছু মানে হবে না। আচ্ছা চলেন একটু পানি খেয়েছি। আল্লাহ, টিনা আমায় কি যেন। বাবা কি করতেছো? খেলা দেখছি। বাবা আমাকে রিমোটটা দিবা? খেলা দেখলে দেখ, নাহলে এখান থেকে যা। বাবা আমি একটা ডকুমেন্টারি দেখবো। কিসের ডকুমেন্টারি? সিলেটের উপরে, সিলেটের চা বাগানের উপর একটা ডকুমেন্টারি। এটা একটা দেখা জিনিস হলো? তো দেখতে চাইলে রান্নাঘরে যা, চায়ের কৌটোটা নে, রুমে যে কৌটোটা খুলে বসে বসে দেখ। তুমি বাবা মজা করছো তাই না?
বাবা আমি তো টিভিতেই সিলেট দেখলে হারায় যাই। জানো গতকালকে রাতে আমি স্বপ্নে দেখছিলাম সিলেটের চা বাগান, ঝর্ণা, পাহাড়, তো মুগ্ধ হয়ে গেলাম। তাহলে তো তোর সিলেট দেখা হয়ে গেছে, আর তোর ডকুমেন্টারি দেখার দরকার নেই। আর তারপরে যদি দেখতে চাস তাহলে রিপিট টেলিকাস্ট দেখে নিস। এমন করে বলছো তোমার মনে হয় সিলেট ভালো লাগে না? আমার সিলেট খুব ভালো লাগে, কিন্তু এখন আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এই খেলাটা। আর 5 মিনিট পর যেটা খবরটা হবে সেটা আরো ভালো লাগবে। ভালো। ভালোই তো। আরো ভালো হয় তুই যদি এখন এখান থেকে চলে যাস, রুমে গিয়ে বসে ল্যাপটপে সিলেটের ছবি দেখিস, তাহলে তো সবচেয়ে ভালো। ভাই, জি ভাই, কি করছেন? হিসাব করি রে ভাই, হিসাব। বাবা রে বাবা, হিসাব। যে কাগজপত্র নিয়ে বিছানায় বসছেন মনে হচ্ছে 20 টাকার হিসাব করছেন। এটা কি বাজারের হিসাব? এতগুলা কাগজপত্র রাখতে তো আবার নির্মাণ ভাড়া করতে হবে। আরে ভাই, এটা বাজারের হিসাব না, এটা কোটি টাকার প্ল্যান, কোটি টাকার হিসাব এটা, বুঝতে পেরেছে? বলেন কি কোনো গুপ্ত ধন টন পেলেন নাকি? আমি এসব যে আপনার এই গুপ্ত ধন রূপকথা কল্পকাহিনী এসব আমি বিশ্বাস করি না, বুঝতে পেরেছেন? আমি বাস্তবে বিশ্বাসী। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, কর্ম দ্বারা মানুষের পরিচয়, বুঝতে পেরেছে? আরে খাইছে রে, মারছে। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, সব ঠিক আছে, কিন্তু রান্না বান্না ঠিক আছে কিনা বুঝছেন নি? এই তো একটা কথা বললেন আপনি ভাই, আপনার সাথে আমি কোটি টাকার হিসাব নিয়ে কথা বলতেছি, আপনি কি ফাঁকঘরের আলাপ শুরু করে দিলেন? এটা হইলো? মিয়া পাক করে যেমন কি করবো, পেটে যদি ভাত না থাকে মাথায় কোনো কাজ করবে? আরে ভাই, পার্মানেন্টলি পেটে ভাত থাকার জন্য ব্যবস্থা করছি, বুঝতে পেরেছেন? আচ্ছা, এই আপনার এই আজেরা ব্যবসার হিসাবটা, এই প্ল্যানটা আপনার মাথায় কে ঢুকে দিল কত? হ্যাঁ, লাস্ট যে আলুর ব্যবসা করলেন আমারে নিয়ে, আপনি তো মরছেনই, আপনি তো পচ্ছেনই, আমারে পর্যন্ত পচা আলু খাওয়াই দিলেন। হ্যাঁ, মনে আছে নাকি সব ভুলে গেছে? ভাই, আমি এত সহজে সবকিছু ভুলি না, আপনার মতো তো ডাল ব্রেন না, আমার সব মনে আছে। এইবারের ব্যবসার ধরনটা একটু ভিন্ন রকম। এই ব্যবসাতে আপনার 100তে 100% প্রফিট মার্জিন 100%। প্লিজ ভাই, বুঝছি 100 ভাগ হোক আর 200 ভাগ হোক, আপনি ব্যবসা করেন, বড় লোক হন, কোটিপতি হন, আমি কিছু দেখতে চাই না। আপনার এই ব্যবসায় নতুন করে আমি জড়াইয়া নতুন করে আর বসতে চাই না। এখন 4টা ডাল ভাত খাইতে চাই। যদি রান্না বান্না করে থাকেন তো ভালো, আর যদি না করে থাকেন দয়া করে রান্না করে যান, রান্না বান্না করেন প্লিজ, প্রচন্ড ক্ষুধা লাগছে। কি রে জোয়া, কান্না করতেছিস কেন? হ্যাঁ, মাথা ব্যথা করে? শরীর খারাপ? পড়া মুখস্থ হয় নাই নাকি? কেউ বকা দিছে নাকি? মহার সাথে কিছু হয়েছে? কিছু হয় না তো কান্না করতেছিস কেন? আয় মোয়া। আরে আপু হুদাই ওর সব পেন কানে নিও না তো। দেখো ওকে কোনো পুরান স্মৃতি রীতি মনে পড়া কাঁদছে। তোদের সব প্যানাগুলো না এই এরকম কাঁদতেছিস কেন? দেখে তো মনে হচ্ছে কেউ একবারের বসায় একদম 20 বার ছ্যাঁকা দিছে। মহা, আজ আর কথা বলবি না। এমনি তো তোরা কেউ আমার কষ্ট কমাইতে পারস না, সবাই শুধু কষ্ট বাড়াইতেই পারস। আচ্ছা ঠিক আছে বল, যদি ঠিক করে দিতে না পারি তাহলে জ্যোতিষবিদ্যা ছাড়ে দিব, বল। না ভাই, তোর কোনো বিশ্বাস নাই, দাদা বাসা সবাই রেখে বলে বেড়াইতেছিস। জ্যোতিষবিদ্যার কসম কাউকে কিচ্ছু বলবো না, তোকে হেল্প করব, তুই বল, স্টার্ট। সত্যি বলতেছিস? মেজাজটা খারাপ লাগে না? তো একবার তো কসম কাটলাম, আবার কসম কাটবো? যার তোর কসম আমি কাউকে কিচ্ছু বলবো না, বল তো। আমি সিলেট যেতে চাই। কি? এমনি হাসির তো কিছু নাই, প্রতি বছর সবাই মেডিকেল থেকে যায়, আমি কোনদিন যাই না। এইবার সবাই যাবে, আমি ছাড়া, বাট আমি এবার যাইতে চাই।
এটা তো ভীষণ বড় সমস্যা। বাবা মা তোকে যাইতে দিবে না, তুই ম্যানেজও করতে পারবি না। কিন্তু এটার একটা সলিউশন আছে। কি সলিউশন? তোকে একটা পাথর নিতে হবে, ওই পাথরটা তোর যাত্রা সুগম করবে। সত্যি সত্যি? দেখ, আমি যদি তোর হাত দেখে বলে দিতে পারি যে তোর যাত্রাপথে ভেজাল আছে, তাহলে এই পাথরটা যে তোর যাত্রাপথ সুগম করবে এটা তো বিশ্বাস হয় না। বাকিটা তোর উপর। কিন্তু শোন, জ্যোতিষবিদ্যা সব পারে। মাত্র 1500 টাকায় তোর যাত্রাপথ সুগম হবে, আমি গ্যারেন্টি গ্যারেন্টি। দেখ, তোর বিশ্বাস করে আমি টাকাটা দিচ্ছি। কেন দিচ্ছি বল? কেন? কারণ তোকে আমি বিশ্বাস করি। তো বিশ্বাস করে তো বুঝলাম, তো তো কিছু না, তোকে আমি বিশ্বাস করি। তোকে আমি বিশ্বাস করি। তো আজকে শিখাবো কি করে মানুষকে ইজ্জত দিতে হয়। আরে বেশি তো ছোট মানুষ, সে তো বুঝে না কাকে কিভাবে সম্মান করতে হবে। যখন সে বুঝে যাবে তখন ঠিক ঠিকই সম্মান করবে। পোকা ছেলে। শেখো, দেখছো এটাকে বলে উদারতা। বড় ভাই থেকে শেখো উদারতা কাকে বলে। বেয়াদব। আমার ভাই, আপনি কষ্ট করে আমার রুমে আসলেন কেন? আপনি বলতেন আমাকে, আমি আপনার রুমে গিয়ে শুনে আসতাম কি চান আপনি। না না, আমি আসাতে তো কোনো সমস্যা হয়নি। হয়েছে কি ভাই, দিন দিন তো বয়স বাড়ছে কিন্তু অর্থ তো বাড়ছে না। বয়স বেড়ে যাচ্ছে আর অর্থ কমে যাচ্ছে। তাই চিন্তা করছি কিভাবে টাকা পয়সা রোজগার করা যায়। সেম কথাটা তো আমিও চিন্তা করতেছি, কি করে টাকা পয়সা লাইন ঘাট করা যায়। ঠিক বলছেন ভাই। চাকরি বাকরি করে কিছু হইতো না। চাকরি করে আর কয় টাকা পাওয়া যাবে? এমন একটা ব্যবসা বাই করতে হবে যেই ব্যবসা করে আমরা রাতারাতি বড় লোক হতে পারি। যেমন ধরেন 2 টাকা ইনভেস্ট করলাম, রাতারাতি সেটা 200 টাকা রিটার্ন পেয়ে যাব। এইরকম একটা ব্যবসা দরকার। এটা কিন্তু খুবই ভালো একটা আইডিয়া। আপনি একটা কাজ করেন, আমার এখান থেকে আপনি 10 টাকা রাখেন, এটার জন্য 1000 টাকা হয়ে যাবে। আপনি 200 টাকা রেখে আমাকে 800 টাকা দিয়ে দিবেন। পোকা ছেলে মস্করা করে। আরে তুমি আমার কথাটাকে শুনো, না শুনলে বুঝবে কিভাবে? বাদ দেন, আপনার সাথে পার্টনারশিপ করাটা একটা ভুল। রোমান ভাই, এখন বলেন ব্যবসাটা আসলে কি ধরনের? ভাই, ব্যবসাটা হচ্ছে বাংলাদেশে যত ময়লা তত টাকা, যত টাকা তত ময়লা। এত বছর পড়াশোনা করার পর এখন আমরা টোকাই হব? আরে মিয়া, টুকাই বলতে চাচ্ছ কেন নিজেকে? আমার প্ল্যানটা আগে শুনো, তাহলে না বুঝতে পারবে। আমরা কি করব ভাই, আমরা ধরেন যে বাংলাদেশের তো প্রধান সমস্যা হচ্ছে ময়লা। চারিদিকে যত্রতত্র ময়লা পড়ে থাকে। হ্যাঁ, পরিবেশ দূষণ হচ্ছে। সিটি কর্পোরেশন প্রতিদিন নিয়মিত ময়লা পরিষ্কার করুক আর না করুক সেটা আমাদের দেখার দরকার নেই। মানুষ চায় সার্ভিস। কি চায়? সার্ভিস। আমরা প্রাইভেট ডাস্টবিন বসাই দেবো প্রতিটা বাড়ির সামনে, মহল্লার মোড়ে মোড়ে। সেখান থেকে আমাদের আয় হবে। মানে কি এখন জনগণ এসে টাকা ভরবে ময়লা ডাস্টবিনের ভিতর? এই মিয়া, আমি কি বলেছি মানুষ এসে ডাস্টবিনের মধ্যে টাকা ফেলবে? আমার প্ল্যানটা আগে বুঝো। প্ল্যানটা হচ্ছে মানুষ রাস্তার মধ্যে বিলবোর্ডে অ্যাডভার্টাইজ দেয় না, লিফলেট চাপাচ্ছে, পোস্টারিং করছে, বিভিন্ন খরচ হচ্ছে। পোস্টার তো একবার লাগাইছে আয়া ফুলা পাল্টাইছে, লিফলেট নষ্ট হয়ে যাচ্ছে। আমরা একটা ব্রাহ্মণ অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সি,
যেমন ধরো আমরা যে ডাস্টবিনগুলো বসাচ্ছি এখানে আমরা দিব বিজ্ঞাপনের জন্য ভাড়া দেওয়া হবে, বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি হুমড়ি খেয়ে পড়বে এখানে বিজ্ঞাপন দেওয়া। আমরা অল্প পয়সায় মোবাইল আকারে ভ্রাম্যমান বিজ্ঞাপন আমি জানতাম আপনি এটা ভালো বলবেনই বলবেন, আর আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এটাতে ব্যবসা হবেই হবে। এই সমস্যা একটা। কি সমস্যা? এই ব্যবসার সাথে যদি জড়িত হই তাহলে কি মিস্টার ফয়সাল নামটা পরিবর্তন হয়ে মিস্টার ময়লা ফয়সাল হয়ে যেতে পারে, অথবা মিস্টার ডাস্টবিন ফয়সাল হয়ে গেছে। তোমাদেরকে একটা আইডিয়া আমি ভালো মনে করে শেয়ার করেছিলাম, তোমরা তা আমাকে অ্যাপ্রিশিয়েট না করে আমাকে তোমরা উপহাস করছো। এটা যারা মানুষ কখনো চলতে পারবে না। এই আইডিয়াটাই বলে চেষ্টা করো। We were sneaking home a bottle when the guards came up the hill. Only one could hide. When he got a lick of the whiskey, he'd swear that he could fly. He rocketed through the roundabout and down by James's bar. Then he vaulted through the hedges at the track at Ballantrae. Here's to you, to me and one and all, to the garter and the gargle and the trophy on the wall. Here's to you, to me and one and all, the day the dance the drunken donkey won the race at Donegal. Well, the garter chased the donkey, followed in pursuit. For fear they spilled the whiskey, we begged them not to shoot. We barreled through the turnstile, we got there just in time to place our bets before the lot of them reached the starting line. The flag was up, the race was on, the donkey looked behind. He saw the guards were after him. Well, surely he's mine. হ্যালো, জি বলুন। বলছেন তো আপনি? আমি তো শুধু শুনছি। আচ্ছা, আপনি তো ন্যাচারাল ফটোগ্রাফির পাশাপাশি মডেল ফটোগ্রাফিও করেন, তাই না? করি, কিন্তু সবারটা আসলে করি না। কিন্তু আপনি যদি বলেন আপনারটা করে দিতে পারি। ইনফ্যাক্ট আমি কালকে বোটানিক্যাল গার্ডেনে যাচ্ছি। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান জয়েন উইথ মি। সত্যি? তাহলে কালকে কখন? কালকে ধরেন দুপুর 3টার দিকে। 3টার দিকে কেন? 1টার দিকে কেন না? কারণ 3টার দিকে পার্কটা একটু ফাঁকা থাকে আর লাইটটাও একটু ভালো থাকে। কি বলবো বলো মিয়া, আমি এখন রান্না বান্না করতে পারবো না, আমার মুড নেই। ভাই আপনি কিছু বলার আগে আমি আপনাকে একটা হাক করতে চাই। হাক কি তা? আমি তোমাকে বললাম ওগুলো আমি রান্না করতে পারবো না, আর তুমি আমাকে বলতেছো হাক হাক কাটতে কত কোটি কোটি কোটা বাচ্চা করতে তুমি জানো? হাক না তো ভাই, হাক হাক। হাক কি? এইটা হচ্ছে ভাই আপনি তো সুপারম্যান, তাই আপনাকে হাক করলাম। শুনো, এসব মস্কা মেরে কোনো লাভ নাই। আমি জানি তোমরা কিরকম, হ্যাঁ সুপারম্যান তো আমি ঠিকই, কিন্তু বিষয়টা কি হচ্ছে, তোমরা হচ্ছে সবাই একই নামের মাঝি, তোমরা একটা আরেকটার লগে পরিপূরক। তোমরা কি আমাকে কোনো ভালো কাজ করতে দিবে? দিবে না, সেজন্য আমি রান্না বান্না কিছু করতে পারবো না। যাও। হ্যাঁ ভাই, আপনি যেটা চিন্তা করতেছেন সব ভুল। আমি একটু আগে সাইড থেকে আপনার কথা সব শুনছি। ভাই আপনার প্ল্যানটা আমার ফ্যান্টাস্টিক লাগছে। আমি এই যে সিয়াম বলতেছি ভাই, আপনার সাথে কেউ থাকুক আর না থাকুক আমি আছি। আপনার বলেন কি করতে হবে, কি আছে? সত্যি বলতেছো তুমি? জি। বাহ, তোমার কথা শুনে বিশ্বাস করো মনটা পড়ে গেছে। এই হাউসে একমাত্র তুমি আছো যে আমার ভাবনাটা কুকার ছেলে। আসো আগে বলো। দেখি দেখি দেখি। আচ্ছা বলো, প্ল্যান বলো, কি করতে পারি? ফেসবুক আইডি আছে? আছে তো। তুমি দেখবে ফেসবুকের মধ্যে আমার আইডির নাম কি তা জানো নি? আমার আইডির নাম হচ্ছে রহমান ভাইয়ের চালাম নিন। ভাই আপনি সবার আগে একটা কাজ করবেন, ফেসবুকে একটা পেজ খুলবেন। আমাদের এই সুন্দর দেশে যে ময়লাগুলা যে হইতেছে না, এইটা নিয়ে না একটা প্রতিবেদন তৈরি করবেন। তারপর সুন্দর সুন্দর ছবি তুলে ওইটাতে ক্যাপশন দিয়ে দিবেন, যাতে মানুষজন বুঝে যে আসলে কি হইতেছে। ও একটাও কাজ করতে পারেন, ফিডব্যাক চাবেন মানুষের ফিডব্যাক চাইলে দেখবেন কি সুন্দর রেসপন্স পাইতেছেন মানুষের, তখন না আপনি আরো মোটিভেটেড হবেন কাজটা করার জন্য। হে, আপনাকে তো আমি স্পন্সরের কথা বলিই নাই। স্পন্সর যদি পান আপনি, তাইলে দেখবেন ব্যবসাটাও বড় হয়েছে আর আপনার মূলধনও লাগবে না। গুড আইডিয়া, তুমি তো ভালো কথা বলেছো। শুনো,
শুধু তুমি ওইগুলি করবে না, ওই নেট থেকে ভালো ভালো যে বিদেশিরা কিভাবে ময়লাটাকে সংরক্ষণ করে, পরিবেশটা কিভাবে দূষিত হয় না সেটা কিভাবে ওরা করছে সেটাই দেখানোর জন্য তুমি ভালো ভালো ছবিগুলো দিয়ে দিবে, বুঝতে পেরেছো? আর আমরা যদি এইভাবে সবাই মিলে সহযোগিতা করি, যদি আমাদের দেশটাকে সুন্দর রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, বিদেশিরা আমাদের দেশে আসলে আমাদেরকে খুব অ্যাপ্রিসিয়েট করবে। ভাই আমিও এটা মানি, আপনি যেটা বলছেন সব ঠিক, শুধু একটা সমস্যা, আমাদের কিছু ছবি লাগবে। ছবি? ও ভাই তসিফ আছে না, ও তো খুব সুন্দর ছবি তুলে, ওকে যদি বলেন সেই ছবি তুলে দিবে আপনাকে। হ্যাঁ ঠিক বলেছো, ওকে দিয়েও তুলাবে, আবার নেট থেকেও ডাউনলোড করবে, দুটোই করবে। ওকে যাক, তুমি ছোট ভাই আমার মনটা ভালো করে দিয়েছ, বোকা ছেলে। আমার এখন রান্নার মুড এসে পড়েছে, বুঝেছো? আমি এখন ভালো করে গরুর মাংস কষাবো, সবার প্রথম তোমাকে খেতে বলবো। সত্যি ভাই, আমি হেল্প করি আপনাকে। শহরের এক কোণে টুকরো টুকরো হাসি। তো টাকা খরচ করেননি, আপনার বাগানেরও ফুল না, তাহলে ফুলটা পেলেন কোথায়? না মানে হয়েছে কি, মানে আজকে বাসার থেকে যখন বেরোলাম না, রাস্তায় ফুলটা পড়ে থাকতে যাচ্ছে, বুঝছেন? আস্তাগফিরুল্লাহ, তুমি এটা কি তা কইলা? তওবা, তোমাকে ঘুষ দিতে যাবো কেন? ওই আব্বু আমি না মলে আসছি বুঝছো, আর একটা প্যান্ট দেখছি, প্যান্টটা অনেক সুন্দর, তুমি আমাকে কিনে দিবা প্লিজ। 3000 টাকা? আমি এত টাকা কই পাবো? ঠিক আছে, আমি ব্যাপারটা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারে ভবিষ্যতে যদি তোমার কোনো প্রয়োজন হয় তুমি আমাকে ডেকো, আমি তোমাকে সাহায্য করবো। ওরে বাবা, করবো অন্যায় আবার গলাবাজি আছে? এই একদম গলাবাজি বন্ধ। সকাল নতুন আমাদের হাউস 44